আমাকে ডেট করতে পারবে এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে। বদনজরে ভয় পান? হ্যাঁ, এই জন্য আমি নামাজ পড়ি। আমার ফোনে কিছু সূরা আছে, দোয়া আছে। তো রায়হান রাফির সেটে এমন কোনো ঘটনা কি ঘটছে যেটা আসলে আপনাকে অনেকটা বদলাই দিছে? আচ্ছা, তোমার নাকটা একটু, এই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটা একটু ফিক্স করো। সো মেনি থিংস। আচ্ছা, আমি নাম বলবো না। সো বাংলাদেশে কোনো এক সুপারস্টারের একটা ফিল্মের জন্য বলা হয়েছিল, আপু আপনি কি বোল্টটার জন্য একটা অডিশন দিবেন কিনা। আমি আমার বাসায় এক গ্লাস পানি চাইলে, যদি কখনো চাই, আমার মা, ভাই, আমার মেয়েট, আমার বাবা সবাই পানি নিয়ে দাঁড়ায় আছে। অন্য মডেলরাও তো এরকম ভেজে, অন্য মডেলরাও তো এরকম করে, তাতে তো এরকম হয় না। তোমাকে দিয়ে হবে না, তুমি অনেক বেশি আরামপ্রিয়। ছেলে মেয়ে করে কেন? বিকজ ওইটা নিতে পারে না। মুড়ির সাথে জিলাপি না, নয়জি। এক্স্যাক্টলি এই জায়গাতে আমি আসতে চাইছিলাম যে তৃপ্তি দিমরি সবাই বলছে, কম্পারিজন করছে, ঠিক আছে, শুনতে নিশ্চয়ই ভালো লাগে, রাইট? একটা ভাব আছে। দো আই থিঙ্ক ইউ আর মোর লাইক ক্যাটরিনা। ইয়া, ক্যাটরিনা বললে বেশি খুশি হতাম। সো এইখানে আমার পয়েন্ট হচ্ছে যে ক্যাটরিনা হোক, তৃপ্তি হোক, যাই হোক না কেন, কম্পারিজন করছে, মানুষ একটা কমপ্লিমেন্ট হিসেবে দিচ্ছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক যে এটা সামহাও নিজের আইডেন্টিটি বিল্ড আপ করতে? মানে আমি না চাই না যে আমাকে কেউ ক্যাটরিনা বলুক, আমাকে কেউ তৃপ্তি বলুক। আমি চাই যে সবাই আমাকে স্নিগ্ধা বলুক, বিকজ আমি যেটা এটাই। সো আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারে, বাট আমি আমার নিজের ওন আইডেন্টিফিকেশন ক্রিয়েট করতে চাই। না, সাপোজ এরকম যদি হয় যে ধরেন কোনো একটা ডিরেক্টর হয়তো ভাবলো যে আরে ও তো বলিউড ভাব ওর চেহারার মধ্যে, আমার তো দেশি দেশি লাগবে, এখন কেমনি ওটা কাস্ট করি। হ্যাঁ, এটা হয় কিন্তু আমার সাথে, এটা কিন্তু হয়। এটা আমাকে অনেকেই বলে, আচ্ছা তোমাকে তো গরিব বানানো যাবে না, তোমাকে দেখতেই বড় লোক লাগে। তো আমি বলছি যে এটা ইটস নট মাই ফল্ট। এটা তো আপনার ডিরেক্টর, বা এটা আপনারা যে কস্টিউম আছে, কত কিছু আছে, এটা আপনারা করতেই পারেন। অ্যান্ড দে আর লাইক, না তুমি কি দেখছো কখনো ক্যাটরিনাকে গরিব সাজতে? অ্যাকচুয়ালি আমরা কি কখনো ক্যাটরিনাকে গরিব সাজতে দেখছি? না। না না না, See, this is the thing. So, এটা আমাকে নিয়ে অনেক আগে থেকে আছে যে হচ্ছে, তোমাকে তো গরিব সাজানো যাবে না। খানদানি চেহারা। ভাই বোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তৃপ্তি কি আপনার ফেভারিট অ্যাক্ট্রেস? মানে তৃপ্তির কি এমন কিছু আছে যে ওর কাজ খুব ভালো লাগে আপনার? বুলবুল। বুলবুল, শি ইজ নট মাই ফেভারিট অ্যাক্ট্রেস, বাট শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। কিন্তু এখন তো মুখে অনেক সার্জারি, অনেক কিছু করে ফেলছে। বুলবুলের টাইমে শি ওয়াজ ভেরি প্রিটি অ্যান্ড অ্যাক্টর, মানে অভিনয় অ্যান্ড সব কিছু, শি ওয়াজ লাভলি। এখনও শি ইজ লাভলি, বাট ইয়ার বুলবুল আমার তার দেখা সবচেয়ে পছন্দের কাজ। আই থট আপনি অ্যানিমেল বলবেন। না, আচ্ছা, সাপোজ তৃপ্তির ওই অ্যানিমেলে যেরকম একটা ক্যারেক্টার প্লে করছে, যদি আপনাকে বলতে হতো ওরকম ক্যারেক্টার প্লে করবেন আপনি? ডিপেন্ডস কার সাথে। ওকে, অলরাইট। কার সাথে করার ইচ্ছা? এই দেশে কারোর সাথে করার ইচ্ছা নাই। ও দেশে কার সাথে করার ইচ্ছা? শাহরুখ খান। Oh, that's my. Oh no, জন আব্রাহাম। Actually, দুইজন। শাহরুখ খান আর জন আব্রাহাম, দুজন। ওয়াই? Because I like both. এখন রিয়েল লাইফে যদি ওরকম কোনো একটা মানুষ আপনার সামনে উপস্থিত হয়, ও কি আপনার জন্য কি টক্সিক নাকি আলফা মেল? রিয়েল লাইফে আমি আসলে আমাকে ডেট করতে পারবে এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে, বা আমি ডেট করতে পারবো এরকম ছেলেও খুব কম আছে। ছেলে তো হবে না, একটা ম্যাচিওর ম্যান হইতে হবে তাকে। ক্রাইটেরিয়া কি এত ডিফিকাল্ট আপনার? ক্রাইটেরিয়া তো ডিফিকাল্ট না। আমি অনেক ইন্টেলেকচুয়াল। আমার ইন্টেলেকচুয়াল মানে আমি লুকের প্রেমে পড়ি না, আমি প্রেমে পড়ি ইন্টেলেকচুয়ালিটি লেভেলের। সো ওই মানুষটা ইন্টেলেকচুয়াল কিনা, ম্যাচিওর কিনা, সে আমাকে হ্যান্ডেল করতে পারবে কিনা, আমার প্রফেশনকে মেনে নিতে পারবে কিনা, দেন মানে তার সব বিষয়ে নলেজ থাকতে হবে, তার সব হতে হবে। সব জানতা শমশের? সব জানতা শমশের হতে হবে, না হলে হবে না। তো ওই সব জানতা শমশের কোথায় পাবো বলেন? খুঁজে পেলে দিয়ে না আমাকে। এত ডিফিকাল্ট, এত বাজ বিচার করলে কিন্তু আবার হবে না। এই জন্য হচ্ছে না। ঠিক আছে, এই বিষয়ে পরে আসবো, আমরা আরও ইন্টারেস্টিং বিষয় জানার আছে এখানে। বাট এখন আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো, প্রেশার কুকার আপনি করছেন সিনেমা, অ্যান্ড এটা আপনার ফার্স্ট সিনেমা। এর আগে আপনি মডেলিং করতেন, অ্যান্ড এই যে মডেলিং থেকে সিনেমায় যে শিফট, এই ট্রানজিশনটা আপনার কাছে কি মনে হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং? আমি কিন্তু এখনো মডেলিং করব, এখনো মডেল। ওকে, মানে সিনেমা করার পরও আপনি মডেলিং করবেন? হ্যাঁ, অফকোর্স, এটা আমার রুট। আমি সবসময় এটা বলি যে এটা আমার রুট। দিস ইজ দ্য প্লেস, রানওয়ে ইজ এ প্লেস যে আমাকে অনেক কনফিডেন্ট হতে হেল্প করে। অ্যান্ড ফটোশ্যুটে আমার মনে হয় কি যে আমি ক্যামেরার সামনে গেলে একটি ডিফারেন্ট মানুষ হয়ে যাই। সো আমি কখনোই আমার লাইফ থেকে এটা, মানে এটা ছাড়া আই থিঙ্ক আমি থাকতে পারবো না। আমি 60 years old হয়ে গেলেও যদি বেঁচে থাকি, আমি ফটোশ্যুট করবো।
বাট ডোন্ট ইউ থিঙ্ক যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই দুটো জিনিস সিমালটেনিয়াসলি ক্যারি করা একটু ডিফিকাল্ট হইতে পারে? একটু ডিফিকাল্ট, বাট এরকমটা না যে সম্ভব না। কোনো মানুষ যদি, যেমন ধরেন যে আপনি একটা সিনেমা দেখা গেছে যে ইয়ারলি একটা সিনেমাই করলাম আমি, একটা সিনেমা শুট করতে কতদিন সময় লাগবে? 1 মাস, 2 মাস, 3 মাস। এরপরে তো আরো ধরেন যে 8 মাস টাইম আছে, 9 মাস টাইম আছে, তো 9 মান্থ কি করবো? আই ক্যান ডু মডেলিং দেশে বিদেশে। আমি তো এর আগেও ইন্টারন্যাশনাল শোজ করেছি, আর এখন ইন্টারন্যাশনাল অনেক শোজের অফার আসে। তো এখন তো আমাদের, যেমন আমার রিসেন্টলি ল্যাকমি ফ্যাশন উইকের প্ল্যান ছিল, ল্যাকমি ফ্যাশন উইকে যেতে পারিনি জাস্ট বিকজ আমার ভিসা প্রবলেম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার। সো আই জাস্ট মিস মাই ল্যাকমি ফ্যাশন উইক। ভেরি আপসেট অ্যাবাউট দ্যাট। সো হ্যাঁ, অফকোর্স মডেলিং থেকে ফিল্মে একটু ডিফিকাল্ট শিফট করাটা, বাট এরকমটা না যে পসিবল না। একটা মানুষ কত কিছু করতে পারে, আর আমরা মেয়েরা তো অনেক কিছু করতে পারি একসাথে। ডিফিকাল্ট ইন দ্য ওয়ে, লাইক মডেলদের নিয়ে একটা মিথ আছে যে মডেলরা অ্যাক্টিং পারে না, রাইট? ওরা খুব স্টিফ থাকে, খুব বেশি ফ্লেক্সিবল হইতে পারে না ক্যামেরার সামনে। তো এই জিনিসটা আপনার কি মনে হয় প্রেশার কুকারে আপনি ভাঙতে পারবেন? চেষ্টা করছি তো, অ্যান্ড ওই ট্যাবুটাও ভাঙার চেষ্টা করি। আর আমি মনে করি যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ডিরেক্টরদের উচিত নতুন নতুন মুখ পিক করা, এবং মডেলদেরও উচিত তাদেরকে ওই স্টিফনেসটা থেকে ভেঙে নিজের মতো করে চেষ্টা করা, কারণ মানুষ চেষ্টা করলে কি না পারে। এখন ওটা ভাঙা যাবে কি যাবে না সেটা তো পিপল জাজ করবে। আপনি কত পার্সেন্ট শিওর যে ভেঙে দেবো? 85। 85%? ওয়াও, দ্যাটস আ লট। একদম প্রথমে এসে বাজিমাত। আচ্ছা আচ্ছা, সাডেনলি আমার মাথায় একটা কোয়েশ্চেন স্টাক করলো যে আপনি মডেলিং করছেন কত বছর? 5 ইয়ার্স। 5 ইয়ার্স, ওকে, বেশ লম্বা সময় বলা যায়। আর খুব বেশি লম্বা সময়, খুব বেশি লম্বা সময় না কিন্তু। বাট আপনার যেহেতু চেহারাতে একটা রিজেম্বলেন্স আছে বলিউডের পপুলার অ্যাক্ট্রেসদের, সেই জায়গা থেকে আমার কিউরিওসিটি হলো যে প্রেশার কুকার এই এত বছর পরে কেন? আপনি তো আগেও সিনেমার অফার পাইতে পারতেন। সিনেমার অফার পাইনি কে বলছে? আমি যখন আসছি তখন থেকেই সিনেমার অফার পাই। ইনফ্যাক্ট গত 5 বছরে অনেকগুলো সিনেমার অফার আসছে, বাট আমার কাছে মনে হয়েছে কি যে কোনোটার ডিরেক্টর, হিরো, প্রডিউসিং সব কিছু মিলে আমার কাছে মানে ভালো লাগেনি। আর আই ওয়াজ নট দ্যাট সিরিয়াস অ্যাবাউট সিনেমা, অনেস্টলি। আমি আমার স্টাডি কমপ্লিট করছিলাম, তো আমি এত বেশি সিনেমা নিয়ে সিরিয়াস ছিলাম না। আই ওয়াজ ওকে ফর ফ্যাশন। মানে কি বড় নায়কের সিনেমার অফার আসছিল না? এসেছে গত কিছুদিন আগে একটা, আচ্ছা আমি নাম বলবো না। সো বাংলাদেশে কোনো এক সুপারস্টারের একটা ফিল্মের জন্য বলা হয়েছিল। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে 2টা নায়িকা ওই মুভিটাতে, 2টা নায়িকার পরে তো ওরা আমাকে, তখন আমি প্রেশার কুকারের জন্য রেডি হচ্ছি আর কি, প্রেশার কুকারে কুক হওয়ার জন্য না। সো তখন আমাকে এটা বলা হলো, আর আমি আমার কাছে মনে হলো যে 2টা নায়িকার মধ্যে একটা নায়িকা তারা একটু খুব ইনোসেন্ট ফেসের জন্য খুঁজছে, তো আরেকটা নাকি একটু বোল্ড খুঁজছে। তো আমাকে বললো যে আপু আপনি কি বোল্ডটার জন্য একটা অডিশন দিবেন কি না? আমি বললাম যে আপনারা বোল্ডটার জন্য আমাকে কেন বলছেন? ইনোসেন্ট যে এটা তো খুঁজতেছেন নার্গিস ফাকিরের মতো একটা মেয়ে। তো আপনাদের যদি মনে হয় যে, বিকজ আই নো আই লুক লাইক হার অলমোস্ট, আমাকে এটা সবাই বলে, তো আপনাদের যদি মনে হয় তাহলে ওই প্রথমটার জন্য বলবেন, প্রথমটার জন্য অডিশন দিতে আমি আসবো, নট দ্য বোল্ড ওয়ান। তারপরে অ্যাকচুয়ালি আবার ওই প্রথমটার জন্য বলেছে আমাকে। তারপর আপনি রিজেক্ট করছেন? আমি রিজেক্ট করিনি, এটা সামহাও এখনো এটা পেন্ডিং আসলে। মানে চান্স আছে মনে হয়? মেবি, জানি না। যদি না হয় এটাতে, তাহলে কি রিগ্রেট ফিল হবে? একদমই না, কেন রিগ্রেট ফিল করবো? লাইফে কিছু নেই রিগ্রেট ফিল করার কিছু নাই, এটা তো আমার মাত্র স্টার্টিং। রাইট, ওকে, সো লেটস কাম ব্যাক টু দ্য মডেলিং ইন্ডাস্ট্রি। এখন মডেলিং ইন্ডাস্ট্রিতে এমন কি কখনো হয়েছে যে কেউ আপনাকে সামহাও বলেছে যে তোমাকে দিয়ে হবে না এসব মডেলিং টডেলিং? অফকোর্স, অনেকবার। কারণ আমি না অনেক বেশি আরামপ্রিয় একটা মানুষ। আমি আমার বাসায় অনেক আদরের একটা মেয়ে। আপনার কথা শুনে মনে হইতেছে অনেক আরামপ্রিয়। অনেক আদরের। আজকে এখানে আসবো এটার জন্য আমার আম্মু আমাকে ঘুম থেকে উঠে দিয়েছে। সো ইটস লাইক আমি আমার বাসায় 1 গ্লাস পানি চাইলে যদি কখনো চাই, আমার মা, ভাই, আমার মেয়েট, আমার বাবা সবাই পানি নিয়ে দাঁড়ায় আছে। আর আমি লাইক কার থেকে নিব? এত বেশি আদরের, এত বেশি প্যাম্পার্ড। সো ওই জায়গা থেকে মডেলিংয়ে যখন আসলাম, 6 ইঞ্চ হিল পরে 16 ঘন্টা 18 ঘন্টা শ্যুট করা, তারপরে এই মানে পানির মধ্যে
ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আপনার একটা পোজ হোল্ড করে দাঁড়িয়ে থাকতে হবে। মানে মডেলিং যদি কেউ বলে ইজি, ব্রো ইউ শুড ট্রাই, আই মিন ইউ শুড ট্রাই। তো এইগুলো যখন করতে গেলাম, করতে যাওয়ার পরে মানে খাবার, আমি সবখান থেকে খাবার খেতে পারি না, আমি সিক হয়ে যাই, বাসার খাবার ছাড়া খেতে পারি না। তো বাসায় খাবার কতক্ষণ ক্যারি করব, দেখা গেছে 3-4 দিনের জন্য একটা শুটে চলে গেছি কোনো একটা ব্র্যান্ড ক্যাম্পেইনে, অ্যান্ড তখন তো আর বাসায় খাবার ক্যারি করতে পারবো না। আদারওয়াইজ শুটে আমি এখন পর্যন্ত আমার বাসায় খাবার ক্যারি করি, দুইটা জিনিস ক্যারি করি, খাবার আর মেকআপ। তো তখন কি হলো যে এরকম দেখা গেছে যে আমি এরকমও হয়েছে যে আমি ঠান্ডা লেগে বৃষ্টিতে ভিজে ফ্রিজ হয়ে আসছি, অ্যান্ড দেন আমাকে এরকম কেউ বলেছে যে অন্য মডেলরাও তো এরকম ভেজে, অন্য মডেলরাও তো এরকম করে, তাতে তো এরকম হয় না, তোমাকে দিয়ে হবে না, তুমি অনেক বেশি আরামপ্রিয়। হ্যাঁ, তারপরে হিলের ক্ষেত্রেও এটা হয়েছে যে কারণ আমি ছোট থেকে একদম টম্বয়ের মতো করে বড় হওয়া, তো আমি কখনো হিল পরিনি, আমার আব্বু আম্মু আমাকে কখনো হিল পরতে অ্যালাউ করেনি, তো ওই হিল পরার অভ্যাসটা আমার কখনোই ছিল না। অ্যান্ড দেন ওয়েন আই স্টার্টেড মডেলিং, 6 ইঞ্চ হিল পরতে হয় কিন্তু এখন আমাদের 5 ইঞ্চ, মানে আই এম অলরেডি 5 and 5, 8.5, এরপর আবার 5 ইঞ্চ হিল পরলে, ক্যান ইউ বিলিভ দ্যাট গাইস? বাপরে। তো তখন হিল পরে আমি হাঁটতে পারতাম না, এরকম কাঁপতে থাকতাম, ফ্রিজ হয়ে থাকতাম, বসে থাকতাম। আমাকে বলা হচ্ছে তোমাকে দিয়ে হবে না, একটা হিল পরতে পারো না। দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। বাট এগুলো আমাকে কখনো মানে এটা এরকম হয়েছে আমি কান্না করেছি, মানে ইমোশনাল ব্রেকডাউন হয়েছে। হ্যাঁ অফকোর্স। শ্যুট শেষ করে বাসায় এসে আই স্টার্টেড ক্রাইং, অ্যান্ড মনে হচ্ছে যে আর করবো না। পরের দিন সকালবেলা আবার মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে ব্রেক করবে, রিয়েলি তার কি এতটা ক্যাপাবিলিটি আছে যে সে আমাকে ব্রেক করবে? নো ওয়ে। আমাকে ব্রেক করা মানে তো আমার জায়গায় আরেকটা স্নিগ্ধা চলে আসবে, এটা তো আমি হতে দিব না। দ্যাট মিনস সামহাও ওই হার্শ ওয়ার্ডগুলো আপনাকে মোটিভেটও করছে। অনেক অনেক, আমার সাথে কেউ খারাপ বিহেভ করলে এটা আমার মনে থাকে, আমি ভুলি না কখনোই। অ্যাকশন একদম। ওকে, সো ফটোশ্যুটের তো আপনি একটা এক্সপিরিয়েন্সের কথা বললেন, বাট আরেকটা বিষয় থাকতে পারে যে কমফোর্টেবলের বাইরে গিয়ে কিছু করা, যেটা আপনার কাছে মনে হয়েছে যে না এটা করা ঠিক না, বা এরকম কখনো কিছু করতে বলছে যে এটা তোমার করতেই হবে, কিন্তু আপনার কাছে মনে হয়েছে না, ইটস নট মাই থিং? না, এরকমটা আবার কখনো হয়নি। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা অনেক, মেয়েরা সেফ এখানে, বাইরে থেকে মানুষ হয়তো অনেক কিছু মনে করে, একটু জানি না, আমি নো কমেন্ট। বাট এখানে আমি সবসময় সেফ থেকেছি, এবং আমার মানে এরকম কখনো হয়নি যে কোনো কিছু আমি করব না বাট আমাকে ফোর্সফুলি করানো হয়েছে, নেভার। ওকে, দ্যাট নেভার হ্যাপেন অ্যাকচুয়ালি। বা এটা কিন্তু একটা মিসকনসেপশন আছে যে অনেকে ভাবে যে মেয়েদের জন্য বোধহয়। না, ইটস সুপার সেফ গার্লস, ইটস সুপার সেফ। আমি একটা জায়গায় কোনো একটা স্ট্যাট পড়ছিলাম, সেই জায়গা থেকে প্রশ্নটা করা যে কিছু কিছু রিপোর্ট সাজেস্ট করে যে 68%-এরও বেশি মডেল আনরিয়ালিস্টিক বডি ইমেজ বা পারফেক্ট ইমেজ ধরে রাখার জন্য এমনভাবে ট্রেন আপ হয় বা এমন রুটিন মেনটেন করে যে সাম হাও অর সাম পয়েন্ট তাদেরকে মেন্টালি ডিপ্রেসড হয়ে যেতে হয়। হ্যাঁ, এরকম হয়, আমার হয়েছে। অ্যান্ড এটা দেশের বাইরে এটা কিন্তু এরকম অনেক আর্টিকেল, আমি নিজেই একটা আর্টিকেল পড়েছি, মেক্সিকান একটা মডেল। সো সে ওভার ডায়েট করতে 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 করতে, ওমেড মানে একটা আছে যে 1 meal a day, এটা করতে 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 সে ডায়েট, বিকজ তাকে বডি শেমিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার নিজের সাথেই এটা হয়েছে। আমি যখন এসেছি আমাকে বলা হয়েছে আচ্ছা তুমি একটু চাবি, তুমি একটু ইয়ে করো, ওয়ার্কআউট করো। সো আমার এরকম হয়েছে, দিনে 2 বার করে জিম করেছি আমি। জাস্ট ইম্যাজিন, ওটা যদি আমি এখন পর্যন্ত কন্টিনিউ করতাম তাহলে আমার কত সাইড এফেক্ট হয়ে যেত। এবং আমার যে ট্রেনার ছিল তখন, সে আমাকে বলতো যে আপনি এটা কি করছেন, ইউ আর জাস্ট টর্চারিং ইউর সেলফ। অ্যান্ড এরকম হয়েছে যে মানে দিনের পরে দিন ভাত না খেয়ে থাকতাম। তারপরে এরকম হয়েছে আচ্ছা তোমার নাকটা একটু এই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটা একটু ফিক্স করো, আচ্ছা তোমার ঠোঁটটা একটু এই জায়গাটা এটা এটা একটু ফিক্স করো, আচ্ছা তোমাকে আজকে একটু কালো লাগছে কেন, আচ্ছা তোমাকে আজকে একটু এটা মনে হচ্ছে কেন, ওটা, সো মেনি থিংস। মানে পিপল উইল জাজ ইউ লাইক এনিথিং। বাট আমি এখন এই জায়গায় যেখানে বসে আছি, এখন এসে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে আমাকে জাজ করার কিছু নেই। দ্য ওয়ে আই অ্যাম, ইউ অ্যাকসেপ্ট মি ইন দ্যাট ওয়ে। এটা হতে পারে যে আমাকে আমার বেটার কোনো কিছুর জন্য আমার যারা ওয়েল উইশার ফ্রেন্ডস তারা বলতে পারে, বাট এটা ডিমোটিভেট করে বলার চেয়ে আমার মনে হয় কি বুঝিয়ে বলাটা আরও ভালো। কারণ ডিমোটিভেট করে র্যাগিংয়ের ক্ষেত্রে ছেলেমেয়েরা সুইসাইড করে কেন? বিকজ ওইটা নিতে পারে না। সো বলার কিন্তু অনেক ওয়ে থাকে। আপনি আমাকে কিভাবে বলছেন, কনভিন্সিং ওয়েতে বলা যায়,
ভালোবেসে বলা যায়, আবার রুডভাবে বলা যায়। প্রত্যেকের ওই নেয়ার অ্যাবিলিটিটা থাকে না। তো আমার মনে হয় যে আমি অনেক জেদি টাইপের একটা মেয়ে। আমাকে বললে আমি এটা মেনে নিই, বা আমি এটাকে ওই যে বললাম অ্যাকশনের মধ্যে দিয়ে আমি এটা চেঞ্জ করি। আমি জানি না অন্যান্যদের ক্ষেত্রে এটা কি হবে, বাট এখানে কেউ কাজ করতে চাইলে তার মেন্টালি ভীষণ স্ট্রং হতে হবে, 1000টা কথা শুনবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এইখানে যে ভিগোরাস ডায়েট, ভাত না খেয়ে থাকা এভরিথিং এলস, আপনি তো বলছেন যে আপনাকেও একটা সময় করতে হয়েছে। একটা সময় এখনো করি, তো এখনো করি। কখনো কিরকম হয়েছে যে দুর্বল লাগতেছে খুব? হ্যাঁ, অনেকবার, অনেক হয়েছে, মাথা ঘুরে পড়েও গেছে। ইনফ্যাক্ট লাস্ট রমজানে আই ওয়াজ শুটিং, অ্যান্ড আমার একটা শ্যুট ছিল পরের দিন। তো আমি ভাবলাম যে কালকে শ্যুট আছে, একটু ওয়ার্কআউট করে রাতে সেহরিতে আমি কার্ব টার্ব কিছু খাইনি, জাস্ট আই হ্যাড প্রোটিন। অ্যান্ড 7টার দিকে উঠে সকালবেলা সেন্সলেস হয়ে পড়ে গেছি ওয়াশরুমে। এরকম হয়েছে। এমন ক্যাজুয়ালি বললো জিনিসটা যে ভাই এটা একদম ডাল ভাত ব্যাপার। ডাল ভাতই তো, এত বছর ধরে ডায়েট করে যাচ্ছি, কি বলবো, এটা আমারটা তো কেউ বুঝতে পারবে না। কালকে রাতেও আমি রাত 12টার দিকে ওয়ার্কআউট করেছি, ক্যান ইউ বিলিভ দ্যাট, রাত 12টায়। এখন এই প্রেশার কুকার সিনেমাতে যে প্রেশার কুকার রয়েছে, সেরকম প্রেশার কুকার টাইপ সিচুয়েশন, খুব চাপের সিচুয়েশন কি আপনার লাইফে কখনো ঘটছে? অনেকবার, মানে কি টাইপের? একটা এক্সাম্পল বলেন, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে না, যেটা দিকে মনে হচ্ছে যে ভাই এত প্রেশার তো নেওয়া যায় না, ফাইটে যাবো আমি একদম। হ্যাঁ, হয়েছে 2 বছর আগে। কিরকম? আম্মুর তখন ওপেন হার্ট সার্জারি হয়েছিল, মানে হচ্ছিল। 7 মান্থ আমরা তাকে নিয়ে হসপিটালে ছিলাম, 7 মান্থ। আমি নাম বলতে চাই না, কোনো একটা প্রাইভেট হসপিটালে 7 মান্থ ছিলাম। অ্যান্ড তখন আমার আম্মুর ওপেন হার্টের পরপরই জানতে পারলাম আমার বাবার হার্টে ব্লকেজ। ইউ জাস্ট ইম্যাজিন দ্যাট সিচুয়েশন। আমার আম্মু তখনও হসপিটালে। তখন জানতে পারলাম আমার বাবার হার্টে ব্লকেজ 4টা। আমার ক্যারিয়ার, আমার ছোট ভাই ছোট, আর আমার পার্সোনাল লাইফেও তখন একটু আপস অ্যান্ড ডাউন যাচ্ছিল। তখন আমার মনে হলো কি যে দিস ইজ টু মাচ, আই কান্ট টেক এনি মোর। লাইফের ওই পার্টটায় মনে হয়েছিল যে ও মাই গড, দিস ইজ টু মাচ অন মি, আল্লাহ। আমার প্রেশার আর নেওয়া যাচ্ছে না। And I got panic attack that night, and I was admitted in hospital. প্যানিক অ্যাটাক এরকম খারাপ জিনিস? আমার টেন্ডেন্সি আছে খুবই হাই, মানে এই পর্যন্ত গত 4 বছরে চারবার হয়েছে, 3-4বার। তার মধ্যে ওয়ান অফ ছিল আমার বাবা মায়ের ওই টাইমটায়, যখন মানে আমার মা আইসিইউতে, অ্যাট দ্য সেম টাইম আমি জানলাম যে আমার বাবার হার্টে ব্লকেজ। তো যে ডক্টর ছিলেন, ডক্টর ওয়াজ টেলিং মি যে আসলে আমি জানি না আমি তোমাকে কি বলবো। কারণ ওই একটা টাইমে আমার মনে হচ্ছে যে আমি আসলে কি ক্যারিয়ারে ফোকাস করতে পারবো, আমার ক্যারিয়ার কি এখানেই স্টপ হয়ে যাবে বিকজ অফ অল দিস প্রেশার। সো আমার তখন মনে হচ্ছিল যে ওকে, আই শুডেন্ট গিভ আপ, ইটস ওকে, ইটস এ টেস্ট, ইট ইজ এ টেস্ট। ইউ বিলিভ ইন আল্লাহস প্ল্যান, রাইট? অনেক বেশি, আই এম ভেরি রিলিজিয়াস। ওকে। বাট এখন আবার মানুষ আমাকে জাজ করবে, কি কাপড় পরে আসছে, রিলিজিয়নের কথা বলছে, এই জন্য আমি এটা বলি না। বাট আমি অন ক্যামেরা অ্যান্ড অফ ক্যামেরা আই এম 2 ডিফারেন্ট পার্সন। এটা আমার সাথে যারা কাজ করে বা যারা আমার কাছে থাকে, যারা আমার ক্লোজ, যারা আমার ফ্যামিলি মেম্বার, তারা জানে যে আমি টোটালি 2টা ডিফারেন্ট মানুষ। মানে এখন এখানে যেটা আছি, এটা একটা মানে আমার প্রফেশনাল লাইফে আমি একটা ডিফারেন্ট মানুষ, পার্সোনাল লাইফে আমি একটা ডিফারেন্ট মানুষ, 2টা একদমই আকাশ পাতাল। মেনটেন করতে সমস্যা হয় না দুইটা লাইফ? খুব ভালো করে মেনটেন করতে পারি আমি। এবার প্রেশার কুকারে আবার যাই। প্রেশার কুকারে রায়হান রাফি ডিরেক্টর। রায়হান রাফি আমরা জানি যে রায়হান রাফি, রাইট, মানে ডিরেক্টরদের সেক্টরে সুপারস্টার। তো রায়হান রাফির সেটে এমন কোনো ঘটনা কি ঘটছে যেটা আসলে আপনাকে অনেকটা বদলাই দিছে? আল্লাহ, হ্যাঁ, অনেকবার। রাফি এখন এটা দেখবে, দেখে বলবে তুমি সব কথা কেন বলে দিছো পডকাস্টে। সমস্যা নেই, রাফি ভাই কিছু মনে করবে না। সো যেটা হচ্ছে যে 1বার 2বার আমি স্ক্রিপ্ট ভুলে যাচ্ছিলাম।
স্ক্রিপ্ট বলে যাচ্ছিলাম, তারপরে হচ্ছিল না অ্যাক্টিং ঠিকঠাক মতো, অ্যান্ড দেন রাফি ওয়াজ লাইক হচ্ছে না, হবে না, আচ্ছা না হলে কিন্তু ওকে ঠিক আছে। এরকম এরকম একদিন আছে, ফার্স্ট দিন যেদিন আমি শ্যুট করছিলাম, তো এটা বলে এটা ইন্টারেস্টিং। ফার্স্ট দিন আমি যেদিন শ্যুট করছিলাম, তো মেকআপ রুমে আমি বসেছিলাম, আমার স্ক্রিপ্ট রাইটার এসে প্র্যাকটিস করছে আমার সাথে, মানে মেইন শটের আগে প্র্যাকটিস করছি, তো হচ্ছে না। সে আবার যে ডিরেক্টরকে বলছে যে ও আপুরটা ঠিক মতো হচ্ছে না, ফার্স্ট দিন কিন্তু এটা কি কুটনারে। হ্যাঁ, তো বুঝছি যে এটা ঠিকঠাক মতো হচ্ছে না, বাট শি ওয়াজ সো সুইট। পরে কিন্তু এসে আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো বলার পরে তো তখন আমাকে ডিরেক্টর ডাকলো, ডেকে বললো কী ব্যাপার, তুমি নাকি অ্যাক্টিং পারতেছো না, তুমি 1 মাস ধরে কি শিখলা? বললাম যে দিব, আমি দিচ্ছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, না পারলে ঠিক আছে, তোমার গাড়ি নিচে আসছে না, তুমি চলে যাও। সিরিয়াস ফেসে? হ্যাঁ, ক্যামেরা অন হওয়ার আগে যদি এই কথা শুনে কেউ, নতুন কোনো নায়িকা, ও তো ভাই আগেই সারেন্ডার করার কথা। আর দেন পরে আমি বললাম যে আমি কেন চলে যাব, আমি আবার ট্রাই করতেছি। রাফি মনে হয় আপনার যে পার্সোনালিটি বুঝে ফেলছে, ও মনে হয় জানে যে আপনাকে যদি এভাবে পুশ করে। হ্যাঁ, আই থিঙ্ক সো, এটা কিন্তু ভালো বলছে, মেবি বুঝে গেছে। প্রেশার কুকারে আপনি ছাড়া ওখানে তো এক্সপিরিয়েন্স অ্যাক্টরসরা ছিল, বুবলি আপু ছিল, নাজিফা তুষি ছিল। শুটিংয়ের সময় তাদের সাথে দেখা তো হয়েছে ডেফিনেটলি। হ্যাঁ, দেখা হয়েছে। এমন কোনো অ্যাডভাইসই তাদের কাছ থেকে পেয়েছেন যেটা মনে হয়েছে যে না, অনেক ইফেক্টিভ? বুবলি আপুর সাথে আমার একদিনই শুধু দেখা হয়েছে পোস্টার শুটিংয়ের দিনে, তো আমাদের খুবই কম কথা হয়েছে, কারণ আমাদের খুব রাশ সান টু সান শ্যুট ছিল, ওইভাবে গল্প করতে পারিনি। আর টুসি আপুর সাথে আমার অন স্ক্রিন অফ স্ক্রিন কথা হয়েছে। শি ওয়াজ ভেরি নাইস টু মি, শি ইজ আ ভেরি নাইস সুইট হার্ট। তো আমাকে বলছিল যে তুমি অনেক সুন্দর, তুমি কন্টিনিউ করো কাজ। কেউ ভয় দেখায়নি? না না না, সবাই ভালো ছিল আমার সাথে। আমি ছোট তো সবার থেকে, আই থিঙ্ক এই জন্য ওকে, আদরের ছিলেন। আদরের ছিলাম। হ্যাঁ, একটু বকা টকা দিচ্ছে ডিরেক্টর, আবার পরে ডেকে খাবার খাওয়াচ্ছে, ঠিক আছে। ফেম পাওয়াটা যেমন অনেকের কাছে অনেক ডিজায়ার্ড একটা জিনিস, এবং এটার জন্য কিছু মূল্যও দিতে হয়, অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে হয়, অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি বা ফ্রেন্ডসের অনেকে বদলে যায়। আপনার ক্ষেত্রে এরকম হয়েছে যে ফেম একটু যখন পাচ্ছেন, অ্যাট দ্যাট পয়েন্ট আপনার সারাউন্ডিংসের অনেকে বদলে গেছে এমনভাবে যে আপনি এক্সপেক্টই করেন নাই? না, সারাউন্ডিংয়ে কেউ বদলে যায়নি। কিছু সম্পর্ক তো মানে কিছু সম্পর্ক তো ভেঙেছে, কিছু সম্পর্ক ভেঙেছে, কেউ বদলে যায়নি, সম্পর্ক ভেঙেছে। তো বদলে গেছে বলে তো ভেঙেছে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, হয়তো আমি বদলে গেছি বা আমার প্রফেশন বদলে গেছে, এই জন্য সম্পর্ক ভেঙেছে, কিন্তু হ্যাঁ, সম্পর্ক ভেঙেছে। মানে এটা ফ্রেন্ডলি সম্পর্ক? ফ্রেন্ডলি সম্পর্ক বলবো না, ফ্রেন্ডলি সম্পর্ক যেগুলো ছিল, আমার প্রত্যেকটা ফ্রেন্ডস এখন আছে, আমার স্কুল ফ্রেন্ডসদের সাথেও আমার এখনও কথা হয়। অ্যান্ড আমি ঠিক কয়েকদিন আগেই আমি আমার হোমটাউন রংপুরে, আমি হোমটাউনে গেলাম, আমার স্কুল বেস্ট ফ্রেন্ডের সাথে ছিলাম এবার, যে অনেক দেখা হলো, আড্ডা। অ্যান্ড দেন শি ওয়াজ লাইক ইউ আর দ্য সেম স্নিগ্ধা, স্টিল বাবলি, স্টিল ক্রেজি, ইউ আর দ্য সেম। তো আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস, আমি যেটা ছিলাম আগে, এখনও এটাই আছি তাদের কাছে, আমি তাদের জন্য বদলাইনি। বাট কিছু সম্পর্ক বদলেছে, এটা ফ্রেন্ডলি অর মোর দেন ফ্রেন্ডস মেবি। বুঝতে পারেনি হয়তো। বুঝতে পারেননি? না, বুঝতে পারেনি, তারা হয়তো বুঝে নাই, নাকি এরকম কিছু, নাকি নিজে আপনি বুঝে নাই, নাকি আপনি বাদ দিয়ে দিচ্ছেন? না, আমার যেটা হচ্ছে কি, যে আমার ওই যে বললাম কাজের ক্ষেত্রে কেউ বাধা হতে পারবে না। সো আমার যদি মনে হয় যে আমার গ্রোয়িংয়ে কেউ হেল্প না করছে না, এটা যেই হোক না কেন, আমি তাকে ছেড়ে চলে যাব। যদিও পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝে ফেলছি, আমি ভুল হয়ে গেছে, চলো প্যাচ আপ করি। সেকেন্ড চান্স নেই। নো সেকেন্ড চান্স। তার মানে সে ওই কাজটা আবার করবে। টক্সিসিটি অ্যালাউ না। কোনো রকম টক্সিসিটি অ্যালাউ না, নো, একদমই। তো টক্সিক ছেলেদের কথা শুনলে বা দেখলে কি মনে হয়? কথাই বলি না। যখন কোনো কাহিনী আমার সাথে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, আমি বলি। আমার সাথে তো সবাই কথা বলেও আসলে ওই ইয়েটা হবে না, মানে আমাকে যে সে অ্যাপ্রোচ করার ট্রাই করবে, ওই অ্যাপ্রোচের জায়গাটাও তো আমি দিই না। কারণ কি, আমি আমার মেসেঞ্জারে কাউকে রিপ্লাই করি না, ক্যান ইউ বিলিভ দ্যাট?
ইনস্টাগ্রাম তো দূরের কথা, মেসেঞ্জারেই রিপ্লাই করি না আমি কাউকে। কারণ আমার কাছে মনে হয় কি, অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচ করে আছে ধরেন কি হলো, একটা কফি ডেটে গেলাম, একটা ডিনার ডেটে গেলাম, বা 2 দিন কথা বললাম, তারপরে আমি যেই সব কথা বলবো সেগুলো তো সে নিতে পারবে না। আমার ওই ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা তো তার ম্যাচ করতে হবে, বা আমাকে আমার মতো করে আমার আমার না মানে এক কথায় বলি, আই লাইক সাপোর্টিভ ম্যান, আই লাইক সাপোর্টিভ পার্টনার। সো কেউ যদি সাপোর্টিভ না হয় এবং নেগেটিভ এনার্জি থাকে তার মধ্যে, আমি এটা বুঝতে পারি, অ্যান্ড আই এম লাইক গেট আউট। তার মানে বুঝতে পারছি যে টক্সিক ছেলে থেকে আপনার ধুয়ে যেতে ইচ্ছা করে। একদম। ধুইছেন কখনো? হ্যাঁ। কিরকম ধুইছেন? আচ্ছা এগুলো বলা যাবে না। এগুলো বলা মাইট টেট দিছেন আপনি নাকি প্র্যাঙ্ক করছেন? মাইট দিচ্ছে। ছেলে পিটানোর এক্সপিরিয়েন্স আছে। টম বয় হয়ে বড় হয়েছেন না আপনি? ওকে, লোক ভাড়া করে পিটাইছেন নাকি নিজে মাইতেছেন? আয়নায় এখন বেশি দেখেন নিজেকে নাকি ফোনের সেলফি ক্যামেরা অন করে বেশি আয় না, দেখে কি বলেন? ইউ সো বিউটিফুল। আমার নিজেকে নিয়ে অবসেসড। অনেক, একটু একটু। বদনজরে ভয় পান? হ্যাঁ, এই জন্য আমি নামাজ পড়ি, আমার ফোনে কিছু সূরা আছে, দোয়া আছে, এগুলো পড়ি, এগুলো মেনটেন করি। কোনো ইনসিডেন্ট হয়েছিল এরকম? হ্যাঁ, অনেকবার হয়েছে, অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। অ্যান্ড তারপরে আমাকে আমার আম্মু বলে যে, মানে এরকম হয়েছে যে আমাকে কোনো একদিন অনেক সুন্দর লাগছে, কোনো একটা ইভেন্টে গিয়েছি, সবাই বলেছে, এরপরে 2 দিন পরে আমি অসুস্থ। এটা হয় আমার সাথে। আমি বদনজরে অনেক বিশ্বাস করি। এত কালো টিপ টিপ দিয়ে রাখতেন? এখানে দিব না, কেমন লাগবে এখানে? এখানে এখানে দিলে খুবই কিউট। ওকে, সো মডেল স্নিগ্ধা থেকে নায়িকা স্নিগ্ধা, এখন যখন সকালে ঘুম থেকে উঠে দেখেন নিজেকে, তখন কি মনে হয় কি যে আপকামিং ন্যাশনাল ক্রাশ? আরে না ধুর, ঘুম থেকে উঠে আমি তো মানে ঘুম থেকে উঠে আমি নিজেকে দেখে আম লাইক, আচ্ছা আমার কি এখানকার পিম্পলটা ঠিক আছে, আচ্ছা এই পিম্পলটা কি, মানে আমি ওই ন্যাশনাল ক্রাশ তো দূরের কথা, কোন কোন পিম্পল ঘুমের মধ্যে ঠিক হয়ে গেছে, কোন কোন পিম্পল আছে, এই টেনশনে আমি। তারপর আমাকে কি আজকে একটু বেশি পিঙ্ক লাগতেছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনার স্কিন কেয়ার রুটিনের ধাপ কয়টা? বলা যাবে না, বলবো না। 10-এর বেশি? না, 10-এর বেশি না, আবার 10 না, এত না আসলে, 10 না, 10 is too much, 8 বেশি হয়ে গেছে। না ঠিক আছে, আমি জানি না, আমরা তো ছেলেরা ভাই স্কিন কেয়ার করেন না? মুখ ধুয়ে চলে যাই। ইস, আপনি বলেছেন যে আপনাকে ডায়েট মেনটেন করতে হয়, অনেক কিছু বেছে বেছে খেতে হয়, বাট তারপরেও এমনি জিজ্ঞেস করতেছি, তারপরেও আপনি কি ফুডি? বিগ ফুডি। বিগ ফুডি? কিন্তু এখন কি খেতে পারেন নাকি চোখের দেখাতেই শান্তি? চোখের দেখাতেই শান্তি, না খেতে খেতে ওই খাওয়ার ইয়েটা নষ্ট হয়ে গেছে। এখন তো রমজান মাস, আমি লাইক ইফতারে জিলাপি, উফ, খান? যা আছে কপালে খাবো আমি। ওই দিকে আফসোস নাই? একদমই না, আমি জিলাপি, আই লাভ জিলাপি। মুড়ির সাথে জিলাপি? না, কি, ওফ, নো, নো ওয়ে। তো না হিসাবে হয়ে গেল। না ইনসাফি হোক আর যাই হোক, প্লিজ, মুড়িতে জিলাপি, এটা কি? নো। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা। থ্যাঙ্কস টু ইউ, অ্যাকচুয়ালি বোরিং ছিল না, খুব ইন্টারেস্টিং ছিল। আপনি একটু আগে হাই তুলতেই নিছিলেন, আমি দিতে নিছিলেন। হ্যাঁ, কারণ আমার পুরো ঘুম হয়নি, সো